অন্যান্য কাজ আজকে বাদ দিয়ে আজকে যাব ছাগলকে ভুট্টাটা দিতে। তো অন্যান্য কাজ বলতে আজকে সকালের বাসি কাজ সব কিছু মা করে নিয়েছে, আর আমার যতটা কাজ আছে সেটার কথাই আমি বলছিলাম। তো ওই যে দেখো আমার দূরে ছাগল দাঁড়িয়ে আছে, আর আমি যে গামলাটা নিয়ে যাচ্ছি অমনি আমাকে দেখে কীরকম করছে, মানে কতক্ষণে গামলাটা ওর কাছে যাবে। এই দেখো লেজ নাড়ানো ওর শুরু হয়ে গেছে। এই ভুট্টা ওর খুবই প্রিয়, মানে খুবই পছন্দের। সকালবেলা এটা যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ ও ডাকাডাকি করবে, সবাইকে ডাকবে। তো আমি যে ওকে দিলাম, এখন যখনই গামলাটা দেখবে, মানে এই গামলাতে ওকে আমরা খাবার দিই। এমনিতে যতটা সময় ও জমিতে খাবার ততটাই খায়, মানে বাকিটা যখন ও বাড়িতে থাকে তখন কি মানে ও একা না আমাদের বাড়িতে, সেজন্য প্রচণ্ড চিল্লাচিল্লি করে। সে একা যেহেতু, আর আমাদের একটা ছোট্ট গরু আছে, ওই গরুটার সঙ্গে থাকলে চিৎকার করে না। তো গরুকে তো আর সবসময় বাড়ির পাশাপাশি রাখা যায় না, একটু দূরের জমিতেও নিয়ে যেতে হয়। সেই জন্য বাবা একটু দূরে যখন নিয়ে যায় তখনই ওনার চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তো ওকে আমি খাবারটা দিয়ে আসলাম, দিয়ে এসে এখন কিন্তু আমি যাব রান্নাঘরে, কারণ আমি রান্নাঘরে এখন ভাত বসাবো। আর ভাত বসিয়ে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করতে হবে, সেটাই আমি করবো এখন। তো তার জন্য তো একটুখানি ভালোই টাইম লাগবে। তো এই যে আমি রান্নাঘরের দিকে যাচ্ছিলাম এখন, আর এই যে হচ্ছে আমাদের কিসের কথা যেন আমি এখানে বলছিলাম একটা, আমি নিজেই ভুলে গেছি, আমি জানি না। তো দেখো এই তো রান্নাঘরে আসলাম, এসে সকালবেলা চা বানানো হয়েছিল, মা ফাইভেনটা গ্যাসের ওপরেই রেখেছে, আর আমি আসলাম এখন ভাতটা বসাতে। তো সুপ্রভাত সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম গল্প করতে। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। তো আমি এখানে ভাতটা বসালাম, সকালবেলা একটুখানি সেদ্ধ ভাতই করবো, আর দুপুরবেলা মা তরকারি রান্না করবে। এখন আর আমি কোনো তরকারি রান্না করব না। আর আজকে হচ্ছে ফাল্গুন মাসের লাস্ট না, কি যেন বলে, আজকের দিনেই নাকি লাস্ট সিম খাওয়া যাবে, তারপর নাকি আর গোটা চৈত্র মাসে সিম খাওয়া যাবে না। সেই জন্য আমি একটুখানি সিম আর আলু সেদ্ধ দিয়ে দিলাম। আমি জানি না কেন খায় না। আমি মাকে বারবার বলছিলাম যে কোনো একটা দিনের যে জন্য হয়তো তোমরা গোটা মাসটাকেই বাদ দিয়ে দিচ্ছ। তো মা বলছে চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবারে খাওয়া যায় না সিম, আরও কী খাওয়া যায় না, সেই জন্য গোটা মাছটাই বাদ। তো যাই হোক, ওগুলো কথা বাদ, আমি আগে ভাতটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এই জায়গাটাকে আমি এখন পরিষ্কার করবো, মানে এই কোনাটা নিচে যে জিনিসগুলো আছে এলোমেলো হয়ে, ওগুলোকে পরিষ্কার করে এই জায়গাটাতে আমি ডাইনিং টেবিলটা বসিয়ে ঠিক এই জায়গাটাতে বাসনগুলো রাখবো। তাহলে কিন্তু ঘরটা অনেকটাই সেফলি হবে, ভালো লাগবে দেখতে। আর রান্নাঘরটা যেহেতু আমাদের প্রথমেই বানানোর সময় উল্টোপাল্টা হয়ে গেছিলো, তার জন্য রান্নাঘরটা এখন যতই গোছাই না কেন রান্নাঘরটা ভালো দেখা যায় না, মানে একটা কীরকম একটা লাগে, অকওয়ার্ড লাগে, ভালো সুন্দর একটা মানে যে গোছ গাছের যে একটা ব্যাপার হয় সেই ব্যাপারটা লাগে না। তো দেখো এই যে জায়গাটা ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে জিনিসগুলো একটু গুছিয়ে আমি কিন্তু ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম। আর এই তো ডাইনিং টেবিলটা এখানে বসালাম, বসিয়ে এখন এই জায়গাটাতে বাসনগুলো রাখবো সুন্দর করে, তাহলে যে দেখতে ভালো লাগবে, জায়গাটা সুন্দর হবে বাসনের। মোটামুটি জায়গাটা টেবিলটা বসানোর পরই এখন কোনাটা উপরটা একটুখানি ভরাট হলো, মোটামুটি একটা ভালোই লাগছে। তো এখন এই বাসনগুলোকে সুন্দর করে গোছাবো। আর কালকে যেহেতু রান্নাঘরে বারান্দায় আমাদের সরষা এনে রেখেছে, মানে সরষা এনে রেখেছে বলতে বৃষ্টি তো কয়েকদিন থেকে একটানা হচ্ছে, আর আমাদের করলার জমির চারপাশে যে সরষা লাগানো হয়েছিল সেটা তো তোমরা সবাই জানোই, দেখেছই। তো সেই সরষাগুলোই কাটা হয়েছে। আর এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাইরে উঠানেও রাখা যাবে না, রাতের বেলা বৃষ্টি হচ্ছে, দিনের বেলা রোদ উঠছে, একটা যাতা অবস্থা। সেজন্য মা টেবিলটা সরিয়ে রেখে বাসনগুলো সব ঘরে এনে রেখেছিল, মানে নিজে গোছানোর টাইম পাইনি, তো কী আর করা যাবে। আমি এখন গুছিয়ে এগুলোকে ঠিকঠাক করে রাখি, সেন্টার উপরে ছিল, তো ওগুলোকেই আমি এখন ঠিকঠাক করে গুছিয়ে এইখানে ডাইনিং টেবিলের উপরে রাখছি। দেখতে সুন্দর লাগবে জায়গাটা, মোটামুটি একটা সুন্দরই লাগছে। তারপরেও অনেক অপ্রয়োজনীয় জিনিস আছে এইদিকে, সেগুলোকে তো মানে কখন প্রয়োজন পড়ে সেই জন্য রাখা হয়েছে, ফেলা হয়নি। আর ওই যে ব্যাগগুলো ঝুলছে ওখানে কিন্তু কিছু না কিছু প্রয়োজনীয় জিনিস আছে। আর এই যে টেবিলের নিচে দেখো ঝুড়িটা, তো মা এই ঝুড়িটাতে বাসন রাখতে চায় না, কেন যে জানি না, মানে ঝুড়িটা জল পড়ে, ঝুড়ির নিচে কিছু একটা দিতে হয়। রান্নাঘরটা গুছিয়ে মোটামুটি সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ভাত নামিয়ে একদম আসলাম আমি এই ঘরে। তো এই ঘরে হচ্ছে এই জামা কাপড়গুলো, তো জানো কালকে 13 হাত কালী পুজো ছিল, আর পরে গিয়েছিলাম মা আর আমি। তো এই যে হচ্ছে আমার শাড়িটা, এগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখবো। কালকে ধুয়ে রেখেছিলাম সন্ধ্যাবেলা, আর গোছানোর টাইম পাইনি। সন্ধ্যাবেলা এত পরিমাণ ঝড় শিলা বৃষ্টি হয়েছে না, ধাপে ধাপে যে
কারেন্ট ছিল না, কোনো কিছু ছিল না, মানে গোছানোও হয়নি ঠিকঠাক করে। তো এখন এগুলোকে গোছাবো, গুছিয়ে তুলে রাখতে হবে জিনিসগুলো। মানে যে শাড়িগুলো ইউজ হয় না, যে শাড়িগুলো মানে পরে গিয়েছিলাম নতুন যেগুলো, ওগুলোকে ধোয়া হয়ে গেছে, তো ওগুলোকে তুলে রাখতে হবে আর বাকিগুলোকে গুছিয়ে আলনায় রাখবো। সেটা তো টাইমটা লাগবেই একটুখানি, তো সেই টাইম অনুযায়ী এই জিনিসগুলোকে মানে গোছাতে হচ্ছে। আর এই শাড়িটা আমি সেদিনকে ভাঁজ করেছিলাম, কিন্তু মা বলেছিল শাড়িটা ধোয়া ছিল না, সেই জন্য মা আবার ভাজা দিয়ে আবার ধুয়ে দিয়েছিল। আর আমি যে এখন ভাঁজ করলাম, আর এই শাড়িটা ভাঁজ করতে এতটা দিকদারি হয় কি আর বলবো, বলার মতন না। এই শাড়িটা যতবারই আমি ভাঁজ করি ততবারই শাড়িটা তেড়া হয়ে যায়, কীরকম একটা হয়ে যায়। তো শাড়িটারই সব কিছু ভাঁজ করা হয়ে গেল। এখন হচ্ছে এই জায়গাটাতে মানে আলনাটা, আর আমি তোমাদেরকে কালকে বলেছিলাম এই জায়গার লুকটা চেঞ্জ হয়ে যাবে, মানে আলনাটা এইদিকে আনা হয়েছে শুধুমাত্র কিন্তু হাতির ভয়ের জন্য। মা বলছিল এই দিকটা আলনাটা এনে রাখি, তাহলে একটা কিছু হলো, যদি কখনো কিছু হয় তাহলে শব্দ পাওয়া যাবে বা টের পাওয়া যাবে, ভয়টা কম লাগবে, মানে সতর্কতা বজায় রাখা যাবে, এটাই হচ্ছে কারণ। আর এই ঘরে যেহেতু এখনো জানালা হয়নি, সেই জন্য মায়ের আরও বেশি ভয়, শুধু মায়ের না আমারও ভয়। আর কালকে রাত্রে এতটা ভয় লেগেছিল সেটা বলার মতো না, আমার তো প্রচণ্ড পরিমাণ কালকে রাত্রে ভয় লেগেছিল। মায়ের সবাই এখন ভয় থাকছে, কারণ কদিন ধরে কন্টিনিউ হাতি মানুষের ঘর ভাঙছে। পরশু রাত্রেও একজনের ভেঙেছে, শুধু কালকে রাত্রের খবরটা আমরা এখনও জানি না, মানে কালকে রাত্রে কোথায় ভেঙেছে, কি ভাঙেনি বা আসেনি সেরকম কোনো খবর জানি না। আর কদিন থেকে তো কন্টিনিউ ঘর ভাঙছে, তোমাদেরকে আমি দুটো দেখালাম, আর বাকিগুলো তো রয়েছে, কিছু বলারই নেই। এত যদি অত্যাচার করে হাতি রাতের বেলা, তো তাহলে ভয় তো লাগবেই বলো। তার মধ্যে হাতির বা কী দোষ, যখন বৃষ্টি হয় তখন নাকি ফরেস্টে এক ধরনের পোকা ওড়ে, আর সেই জন্য নাকি হাতি ফরেস্টে থাকতে পারে না, সেই পোকাগুলো কামড়ায়, তো চারদিকে হাতি বের হয়, তখন হাতিরও কিছু করার নেই। আর ফরেস্টে তো এখন খাবারও নেই, যেহেতু বন্যা হয়ে গেছে, ফরেস্টের কোনো কিছু অবশিষ্ট নেই, সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই শাড়িটা এইভাবে রাখলে হচ্ছে গিয়ে কী বলে, বারবার এপাশ ওপাশ হয়ে যাবে, পড়ে যাবে, এটার উপরে অন্য কোনো শাড়ি রাখাই যাবে না। সেই জন্য আমি শাড়িটাকে এই প্যাকেটটায় ভরে নিলাম, তাহলে কিন্তু নড়চড় হবে না বা পিচ্ছিল হয়ে যাবে না, যে এটার উপরে অন্য কিছু রাখলে পড়ে যাবে, সেরকম কিছু একটা হবে না। সেই জন্য আমি শাড়িটাকে প্যাকেটে রাখলাম। তো আমি এখন এগুলোকে এখানে রাখলাম, একটু পরে এই ঘরটা ওই ঘরটা সব কিছু ঝাড় দিয়ে তারপর আমি এগুলোকে শোকেসে তুলব। তো ওই ঘরটা ঝাড় দিয়ে দেওয়া হয়েছে, ঝাড় দেওয়ার পরে আমি কিন্তু এনেছিলাম এই ঘরে, এই ধানের ডোলটা থেকে মানে অল্প একটু ধান আছে সেগুলোকে নামাবো। আর ওই মুরগিটা এই জায়গাটা ধানের উপরে বসে ডিম পেড়েছিল, তো ওখানেই উঠে ধরেছে, সেই জন্য মুরগিটাকে আমি তুলে তাড়িয়ে দিলাম। মানে এই মুরগিটা আমি কত চেষ্টা করছি যেন ও আবার ডিম পারে, কিন্তু তো কোনো কথাই শুনছে না, কী আর করা যাবে। জলে চুবিয়েও এসে করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। আর আমি এখানে ধানটা নামাচ্ছিলাম, আর মা আমাকে বারবার না করছিল আজকে অমাবস্যা। তো আমি বললাম যেদিনই নামাতে যাচ্ছি সেদিনই তোমাদের এটা না সেটা, এটা না সেটা, আজকে কোথায় শুনবো না। তো যাই হোক, মা অল্প কটা যখন নামালাম তারপরে কিন্তু মা আমাকে প্রচণ্ড বকা দিল, মায়ের বকা শুনে কিন্তু আমি রেখে দিলাম। তো আজকে বুধবার, আজকে অমাবস্যা নাকি সেটা জানি না, তবে কালকেও নাকি নামানো যাবে না, কালকে হচ্ছে গিয়ে ইসে কী বলে, কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকেও নামানো যাবে না। তো মায়ের কথায় রাগ উঠে গেল, এখন আমি রেখে দিলাম। তো এই ধানটুকু যতটুকু আছে এইটা বস্তাতে ভরে রেখে দেবো ওইখানে, আবার কালকেও হবে না, পরশু দিনকে আমার করতে হবে এইটা পরিষ্কার, মানে এই ধানের ডোলটা এই জায়গা থেকে আমি সরাবোই, বারান্দাটা একদম বিচ্ছিরি লাগে দেখতে, ভালো লাগে না। তো এই জায়গাটা আমি এখান থেকে সরাবো, সরিয়ে এই জায়গাটা পরিষ্কার করব। পরিষ্কার করে এই জায়গাটা যে ফাঁকা জায়গাটা আছে এখানে অন্য কিছু একটা রাখার ব্যবস্থা করা যাবে। তো যাই হোক, ওই জিনিস ওটা তো ওভাবেই রাখলাম, রেখে তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে কিন্তু আমি আসলাম ভাত খেতে। আর আজকে দুপুরবেলা আমার প্রচণ্ড পরিমাণ খিদে পেয়েছে, তো আমরা সবাই বসেছি ভাত খেতে, মা, আমি, বাবা। মা বসেনি এখনো, মা আমাদেরকে দিচ্ছে, আর বাবাও বসেছে, মানে বাবার খাওয়া দাওয়া প্রায় শেষের পথে, আর আমি শুরু করলাম মাত্র, মাও শুরু করবে এখন, আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। তো আজকে আমাদের রান্না হয়েছে আলু বয়েস দিয়ে মাছের ঝোল, তারপর হচ্ছে টমেটোর চাটনি বড়ই দিয়ে, আর হচ্ছে গিয়ে কী বলে সিম দিয়ে কুমড়ো শাক, আর মা একটুখানি শশা কুচিয়েছিল, ওই হচ্ছে খাওয়া দাওয়া আজকে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে শুধুমাত্র আজকে উঠোনটা ঝাড় দিলেই আমার কাজ শেষ হয়ে যাবে। তবুও আমি মোটামুটি যতটুকু
বাড়ির এই এতটুকু কাজই প্রতিদিন একটা বাঁধা ধরা নিয়মের মতন হয়ে যাচ্ছে। কোথাও ঘুরতেও যাওয়া হচ্ছে না, কোথাও কিছু যাওয়াও হচ্ছে না, কোথাও ঘুরতে গেলেও সেরকমভাবে যাওয়া হচ্ছে না। এই গেলে 1-1.5 ঘন্টার জন্য যাওয়া হচ্ছে। একটা বাঁধা ধরা নিয়মের মতন হয়ে গেছে। সকালবেলা ওঠো, চা খাও, ফ্রেশ হও, এই করো সেই করো, একটু বিছানাপত্র তুলো, পরিষ্কার করো, এই এতটুকুই। যে কারণে আমি তোমাদের সঙ্গেও এতটুকুই শেয়ার করতে পারি। আমার কোনো এক্সট্রা কোনো কিছু নেই, বা আমি সব জায়গায় ঘুরতেও যাই না, সেই জন্য তোমাদের সঙ্গে এত কিছু শেয়ারও করতে পারি না। তবে এবার থেকে আমি চেষ্টা করবো যেন একটু একটু করে ঘুরতে যেতে পারি, আর তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করতে পারি আমাদের গ্রামটা, বা আমাদের গ্রামের চারপাশটা কীরকম কী আছে সেটা। তো আমাদের বাড়ির পাশেই একটা ডুপ্লিকেট তাজমহল রাজবাড়ি আছে, সেখানে যাবার চেষ্টা করব ইতিমধ্যে। তো গিয়ে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে সেই জায়গাটা, দেখি আগামী সপ্তাহে হয়তো যেতে পারি জায়গাটাতে। জায়গাটা এখন ভীষণ সুন্দর হয়েছে দেখতে, তো যাবার ইচ্ছা আছে। আকাশটা ঠিকঠাক হলেই কিন্তু যেতে পারি, আকাশটা ঠিকঠাক হলেই যাবো। মাও বলছিল যাবে, মা কখনো যায়নি, আমি তো আগে কয়েকবার গিয়েছি। তো এখন যখন আত্মীয় আসে তখন যাওয়া হয়, তাছাড়া যাওয়াই হয় না, আমরা পার্সোনালি কখনো ঘুরতে যাই না। তো এদিন দেখি যেতে পারি। মাও বলছিল কতদিন থেকে যাবে যাওয়া হচ্ছে না, তো মাকে নিয়ে এই দিন যাবো। দেখি আকাশটাও ঠিকঠাক হলে মাকে বলবো, তখন মা কি বলে তারপর যাবো। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। দেখা হবে কালকের আরেকটি অন্য একটি ব্লগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।